আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি হলে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর আজকে এই ভর্তাটা বানিয়েছি কহি দিয়ে, যেটা আমি আমার ব্যালকনি গার্ডেন থেকে কালেক্ট করেছি। আমার গাছের কহিগুলো একদম ফ্রেশ ছিল, আর এরকম টাটকা টাটকা সবজি দেখলে তো আমার মনে হয় এগুলো আমি এক কাঁচাই খেয়ে ফেলি। তো প্রথমে আমি একটা ছুরির সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত ইজিলি খোসাগুলো ছেড়ে আসছে। এই ভর্তাটা বানাতে কোনো প্রকার বাটাবাটির প্রয়োজন নেই। খুব সাধারণভাবে আজকের এই অসাধারণ ভর্তাটি বানাতে পারবেন। তারপর এগুলো কেটে ভেতরের বিচিগুলো ফেলে দেব। এবার এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব। আমার সবজিগুলো একদম নরম ছিল, তাই এটা সেদ্ধ হতে জাস্ট 5 মিনিটের মতো লেগেছে। আর অতিরিক্ত সময় ধরে সবজিগুলো সেদ্ধ করলে কি হয়, সবজির পুষ্টিগুণ ও রং দুটোই নষ্ট হয়ে যায়। এরপর এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো প্রকার দানা দানা ভাব না থাকে, এতে করে খেতে ভালো লাগবে না। এখন বাগার দেওয়ার প্রসেসে চলে যাব। তো একটা প্যানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দেব। আপনার চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি কুক হয়ে যায়, এই জন্য স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম। যখন পেঁয়াজটা হালকা কালার চলে আসবে, তখন এখানে দিয়ে দেব একটা শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করা, আর সামান্য কালো জিরা। কালো জিরাটা দেওয়ার কারণে একটা সুন্দর স্মেল আসবে। এখন দিয়ে দেব হাফ চামচের মতো আদা ও রসুনের পেস্ট। হালকা নেড়ে চেড়ে নেব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়া দেওয়ার কারণে ভর্তাটা দেখতে খুব সুন্দর হবে। আমি এখানে আর কোনো পানি দিচ্ছি না, সরাসরি পেস্টটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে। এখন মিশ্রণটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আর এটা অনবরত নাড়াচাড়া করে এর ভেতরের পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে রেখেছি। যখন মোটামুটি পানিটা শুকিয়ে যাবে, তখন সুগন্ধের জন্য দিয়ে দিলাম 2টা আস্ত কাঁচামরিচ। যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে, তখন এটা নামিয়ে নেওয়ার আগে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেব। এখানে জিরার পরিবর্তে ধনেপাতাও দেওয়া যাবে। যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে আর প্যানের গা থেকে ছেড়ে আসবে, তখন ভর্তাটা নামিয়ে নেব। এখন এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।